গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 7th অগস্ট 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের আজকে সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স এর পর 7টার সময় এই যে মৌর্য সাম্রাজ্যের এমসিকিউ, এটা আজকে তোমাদের লাইভ করানো হবে এবং এটা করানো হবে তোমার 11:30 থেকে। 11:30 থেকে কে স্টাডি চ্যানেলে এই ক্লাসটা লাইভ হবে। আমি লিঙ্ক তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। মৌর্য সাম্রাজ্য নিয়ে এটা একটা ম্যারাথন ক্লাস হবে, ঠিক আছে? ইন্ডিয়ান চ্যাপ্টার ওয়াইজ, ইন্ডিয়ান হিস্ট্রি যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তাতে আজকে মৌর্য সাম্রাজ্য হবে। তো সবাই মৌর্য সাম্রাজ্যটা রেডি করে এই ক্লাসে জয়েন করতে পারো। টেলিগ্রামে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আর 8:45-এ তোমাদের ডেলি ম্যাথ বুস্টার আজকে 76 নম্বর ক্লাসটা হবে, সাগর স্যার করাবেন। 9:30তেও ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস হচ্ছে কে স্টাডিতে লাইভ। 10:30টার সময় তোমাদের জিকে ঝালাই নলেজ অ্যাকাউন্টে, আর 7টার সময় তোমাদের আজকে জিকে অভিযান হবে। সমস্ত ক্লাসের লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দেবো, কেমন? ওখান থেকে সবাই জয়েন করে রাখো। আর পিএসসি ক্লার্কশিপের টেস্ট সিরিজ তোমাদের 20টা ফুল লেন্থ টেস্ট সিরিজ পাবলিশ হয়ে গেছে আমাদের অ্যাপে। প্রতিটা প্রশ্নের সমাধান তোমাদের রয়েছে এই প্রত্যেকটা প্রশ্নতে। অঙ্ক আর ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান তোমাদের রয়েছে। সাম্প্রতিক সিলেবাস আর কোয়েশ্চেন ট্রেন্ড অনুযায়ী তোমাদের এই 20টা মক টেস্ট বানানো হয়েছে। যতবার খুশি তোমরা মক টেস্টগুলো দিতে পারবে। মক টেস্ট দেওয়ার পর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নিজেদের স্কোর, র্যাঙ্ক এগুলো তোমরা দেখতে পারবে। ভ্যালিডিটি 6 মাস থাকবে এই টেস্ট সিরিজগুলোর। আর এখানে প্রাইস তোমাদের অ্যাকচুয়ালি 300। আমি বলেছিলাম আগের দিন যে প্রথম 200 জন স্টুডেন্ট 130 তোমাদের জন্য অফার থাকবে। তো 200 জন এটা পেরিয়ে যাবার পরে এটা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমাদের আরো 200 জন স্টুডেন্ট এটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো তোমরা এখনো এই প্রাইসে জয়েন করতে পারো। আর যারা অলরেডি ক্লার্কশিপ ব্যাচে আছো তারা এই 20টা মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। তোমরা নিজেদের ব্যাচে গিয়ে টেস্ট সিরিজ অপশনে শিডিউল অনুযায়ী তোমরা মক টেস্টগুলো দিতে পারবে। তোমরা চলে যাও টেস্ট সিরিজ অপশনে গিয়ে, তোমরা দেখো ওখানে শিডিউল করা আছে, কেমন? আর তোমরা যদি এখনো ক্লার্কশিপ ব্যাচে জয়েন করতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে নিও, বা পরিবর্তন ব্যাচে জয়েন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিও। অ্যাপের এই টেস্ট সিরিজ অপশনে গেলেই তোমরা ওই মক টেস্টটা পাবে। আর অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লে থেকে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, বুলেট বা কম্বাইন্ড এগুলোতেও জয়েন করতে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি ফিজির সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6ই আগস্ট ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দ্য ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজিতে ভূষিত হয়েছেন। ফিজির রাষ্ট্রপতি রাতু উইলিয়াম মাভালিলি কাটোনিভেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ক্যাম্পেনিয়ন অব দ্য অর্ডার অফ ফিজিতে ভূষিত করেছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15তম রাষ্ট্রপতি। ইনি ভারতের প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি। 2022 সালে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন যেটা, ওটা ছিল 16তম রাষ্ট্রপতি নির্বাচন। প্রতিভা পাতিলের পর ইনি দ্বিতীয় মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন। সংবিধানের 58 নম্বর ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স 35 বছর হতে হয় বা তার বেশি হতে হয়। রাষ্ট্রপতির যোগ্যতা, তাহলে একজন প্রার্থীকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হয়, যেমন তাকে ভারতের নাগরিক হতে হয়, ন্যূনতম 35 বছর বয়স হতে হয়, লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার শর্তে তাকে যোগ্য হতে হয়। আর রাষ্ট্রপতি সংক্রান্ত যে ধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 52 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা রয়েছে 53তে। 54তে রাষ্ট্রপতির নির্বাচন। 55 রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। 56 রাষ্ট্রপতির পদের মেয়াদ। 57তে পুনর্নির্বাচনের যোগ্যতা। 58তে রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা। 59 রাষ্ট্রপতি পদের শর্তাবলী। 60 রাষ্ট্রপতির শপথ বা প্রত্যয়ন। 61তে রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি। 62তে রাষ্ট্রপতির পদে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময়। 65তে উপরাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসাবে কাজ করা বা তার কার্য সম্পাদন করা। 71-এ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়। আর 72-এ রাষ্ট্রপতির ক্ষমা ইত্যাদি মঞ্জুর করার ক্ষমতা এবং কিছু ক্ষেত্রে সাজা স্থগিত, মুকুফ বা কমানোর ক্ষমতা, এগুলো 72-এ বলা হয়েছে। 74-এ রাষ্ট্রপতিকে সাহায্য আর পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ।
75 মন্ত্রীদের জন্য অন্যান্য বিধান যেমন একটা নিয়োগ, শর্তাবলী, বেতন এগুলো। 76 ভারতের অ্যাটর্নি জেনারেল। 77 ভারতের সরকারের ব্যবসা পরিচালনা। 78 রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ব। 85 সংসদের অধিবেশন স্থগিতকরণ এবং বিলুপ্তি। 111 সংসদ দ্বারা পাশ করা বিলগুলোতে সম্মতি। 112 কেন্দ্রীয় বাজেট, বার্ষিক আর্থিক বিবৃতি যেটাকে বলা হয় আমরা। 123 অধ্যাদেশ জারি করার রাষ্ট্রপতির ক্ষমতা। আর 143 সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার রাষ্ট্রপতির ক্ষমতা। তারপরে প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে হবে? মনু ভাকের হবেন ক্লোজিং সেরেমনিতে প্যারিস অলিম্পিকের ভারতের হয়ে পতাকাবাহক। প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে বহনকারী মনোনীত হয়েছেন পতাকা বহনকারী হিসেবে মনু ভাকের। স্বাধীনতার পর মনু ভাকের প্রথম ভারতীয় যিনি অলিম্পিকের এই একই সংস্করণে 2টো পদক জিতেছেন। এর আগে নরম্যান প্রিচার্ড 1900 সালে প্যারিস অলিম্পিকে 2টো পদক জিতেছিলেন, পুরুষদের 200 মিটার দৌড় আর 200 মিটার হার্ডেলসে রূপো পদক, কিন্তু তিনি ভারতীয় ছিলেন না। মশাল বহনকারী অভিনব বিন্দ্রা, আমরা জানি এটা আমরা অলরেডি আগে দেখেইছি, অলিম্পিক গেমসে ভারতের প্রথম স্বতন্ত্র স্বর্ণপদক বিজয়ী। টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল আর ব্যাডমিন্টন খেলোয়াড় পি.ভি. সিন্ধু আসন্ন প্যারিস অলিম্পিক 2024 ভারতের পতাকা বাহক। তারপর 2024 সালে লন্ডন যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলো হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ফেলো হিসাবে নিযুক্ত করা হয়েছে ডক্টর সুন্দর গোপাল শ্রীধরকে। CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির বিজ্ঞানী ডক্টর এস শ্রীধর লন্ডনের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির একজন ফেলো হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন। রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলোশিপ হল যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির দ্বারা প্রদত্ত একটি পুরস্কার। গবেষণা বিজ্ঞানী হিসাবে তার 26 বছর চলাকালীন ডক্টর শ্রীধর সামাজিক কল্যাণে অবদান এবং পাশাপাশি রাসায়নিক ও সহযোগী শিল্পে বেশ কয়েকটি প্রযুক্তির বিকাশের জন্য লন্ডনের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির একজন ফেলো হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন। নেক্সট, রবার্ট কেলি অটবার্গ নিম্নোক্ত কোন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন? বোয়িং এর সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন ইনি। The Boeing Company is an American multinational corporation that designs, manufactures and sell airplanes, rotorcraft, rocket, satellites, তারপরে তোমার হচ্ছে মিসাইলস ওয়ার্ল্ড ওয়াইড। এটা প্রতিষ্ঠিত হয় 1916-এ। উইলিয়াম ই বোয়িং এটা প্রতিষ্ঠা করেছিলেন। বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে দলজিৎ সিং চৌধুরীকে। সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল ইনি দলজিৎ সিং চৌধুরী বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেলের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন। দলজিৎ সিং চৌধুরী উত্তরপ্রদেশ ক্যাডারের একজন সিনিয়র আইপিএস অফিসার। চলতি বছরের জানুয়ারিতে দলজিৎ সিং চৌধুরী এসএসবি ডিরেক্টর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন। তারপরে মন্ডো ডুপ্ল্যান্টিস যিনি প্যারিস 2024 অলিম্পিকে পুরুষদের পোল ভল্টে স্বর্ণপদক জিতেছেন, ইনি কোন দেশের অন্তর্গত? তো ইনি সুইডেনের অন্তর্গত। তারপর প্যারিসে পুরুষদের অলিম্পিকে পোল ভল্টে ইনি স্বর্ণপদক জিতেছেন। সুইডেনের মানে প্যারিসের পুরুষদের অলিম্পিকে পোল ভল্টে স্বর্ণপদকটা জিতেছেন সুইডেনের মন্ডো ডুপ্ল্যান্টিস। বিশ্ব বাণিজ্য সংস্থার মতে কৃষি পণ্য রপ্তানিকারকদের তালিকায় ভারতের অবস্থান কত? এখানে ভারতের অবস্থান 8-এ রয়েছে। ফার্স্ট পজিশনে ইউরোপীয় ইউনিয়ন, সেকেন্ড মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ব্রাজিল, তারপরে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইউপিআই আর এনসিএমসি উভয় বৈশিষ্ট্য সম্পন্ন রূপে ক্রেডিট কার্ডে একত্রিত করার জন্য, মানে দুটো বৈশিষ্ট্য রূপে ক্রেডিট কার্ডে একত্রিত করার জন্য কোন ব্যাংক প্রথম বেসরকারি ব্যাংক হয়ে উঠেছে? আরবিএল ব্যাংক প্রথম বেসরকারি ব্যাংক হয়ে উঠেছে। এটা প্রতিষ্ঠিত হয় 1943-তে। হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। এমডি সিও আর সুব্রামানিয়া কুমার। ট্যাগলাইন আপনোকা ব্যাংক। কোন সংস্থা সম্প্রতি ইকোজেন চালু করেছে এশিয়ার প্রথম কম কার্বন সবুজ জিঙ্ক ইকোজেন নামে? তো এটা করেছে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড। ঠিক আছে, হিন্দুস্তান জিঙ্ক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টিগ্রেটেড জিঙ্ক উৎপাদক। ইকোজেন চালু করেছে, এটা নতুন কম কার্বন যুক্ত সবুজ জিঙ্ক ব্র্যান্ড।
তারপরে 21তম বহুজাতিক সামরিক মহড়া খান কোয়েস্ট 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে মঙ্গোলিয়াতে। 21তম খান কোয়েস্ট মহড়া মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর 27 জুলাই থেকে 9 আগস্ট 2024 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই খান কোয়েস্ট অনুশীলনের লক্ষ্য হচ্ছে একটা বহুজাতিক পরিবেশে কাজ করার সময় শান্তি রক্ষা মিশনের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করা, যার ফলে জাতিসংঘ সনদের অধ্যায়ের মানে 7ম অধ্যায়ের অধীনে শান্তি সহায়তা কার্যক্রম, আন্তঃকার্যকারিতা এবং সামরিক প্রস্তুতি বৃদ্ধি করা। 2003 সালে যখন সামরিক মহড়া শুরু হয় তখন এটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সশস্ত্র বাহিনী এবং মঙ্গোলীয় প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটা দ্বিপাক্ষিক সামরিক মহড়া। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। 2024 সালে বাজেটে মুদ্রা প্রকল্পের আওতায় ঋণের সীমা কতটা বাড়ানো হয়েছে? এর উত্তর হয়ে যাবে 20 লাখ টাকা। পিএম আবাস যোজনা আরবান 2.0 কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? এক্ষেত্রে 10 লক্ষ কোটি টাকা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, গ্রিক, রোমান ও ভারতীয় এই 3 শিল্পরীতির মিশ্রণ দেখা যায় কোন শিল্পরীতিতে? একরাট কবিরাজ পরব ক্রমাঙ্ক উপাধিগুলো কে ধারণ করেছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 অগস্ট 2024 এর কোয়েশ্চেন্স। 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের একক টেনিস শিরোনামে কে স্বর্ণপদক জিতেছে? নোভাক জকোভিচ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক 2024 রিপোর্টে 119টা দেশের মধ্যে ভারতের স্থান কত? 39। প্যারিস অলিম্পিক 2024 বক্সিং এ ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হয়ে কে ইতিহাস সৃষ্টি করেছেন? কাবিলান সাই অশোক। বিশ্ব স্তন্যপান সপ্তাহ হলো একটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা অনুষ্ঠান যেটা প্রতি বছর 1 থেকে 7 আগস্ট পর্যন্ত উদযাপিত হয়। তো বিশ্ব স্তন্যপান সপ্তাহ 2024 এর থিম কি? ক্লোজিং দ্য গ্যাপ, ব্রেস্ট ফিডিং সাপোর্ট ফর অল। ICAR সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? গ্রিনসন জর্জ। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সভাপতি পদে কে পুনর্নির্বাচিত হয়েছেন? জানেট ইয়াং। সোলার রুফটপ ক্ষমতা বাড়াতে কোন রাজ্য গোয়েম বিনামূল্যা বীজ রেবযান প্রকল্প চালু করেছে? গোয়া। নোয়া লাইলস কোন দেশের অ্যাথলেটিক যিনি 2024 প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন? আমেরিকা। সম্প্রতি কোন ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে 4টি স্মারক ডাক টিকিট জারি করা হয়েছে? প্যারিস অলিম্পিক 2024। সম্প্রতি যামিনী কৃষ্ণমূর্তি প্রয়াত হয়েছেন, ইনি কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন? শাস্ত্রীয় নৃত্য। শেখ হাসিনা কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? বাংলাদেশ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।